শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার চ্যানেল উষা লগ্নে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে চড়ক সম্বন্ধে কিছু অজানা কথা বলবো। যদিও সবাইয়ের সব কিছু জানা, তবে এখনও গ্রাম বাংলার অনেক জায়গায় একই রকমের চড়ক হয় না, আলাদা আলাদা রকমের হয়। আমি সেই কথাই বলবো। চৈত্রের ঢাকে কাঠি পড়লেই গোটা বাংলা জুড়ে গাজনের বাজনা বেজে ওঠে। চড়ক পুজোয় কেন নিজেদের কষ্ট দেন ভক্তরা, কেনই বা পিঠে ফোটানো হয় বড়শি? চড়কের কাহিনী শুনলে অবাক হবেন আপনিও। বাঙালির এই প্রাচীন শৈব ধর্মীয় উৎসব হলো চড়ক পুজো বা গাজন উৎসব। গাজন উৎসবের মূলত তিনটি অংশ থাকে। একটি ঘাটসন্ন্যাস, দ্বিতীয়টি নীলব্রত এবং তৃতীয়টি চড়ক। এই পুজো মূলত চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় এবং এটি গাজন উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। জনশ্রুতি অনুসারে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা সর্বপ্রথম এই পুজোর আয়োজন করেন। কথিত আছে এই দিনে শিব ভক্ত বান রাজা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে পরাজিত ও রক্তাক্ত হয়ে শিবের কৃপা লাভের আশায় নিজের রক্ত ও নৃত্য গীতের মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং নিজের ইচ্ছা পূরণে সফল হন। সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে মহাদেবের আরাধনায় এই বিশেষ উৎসব পালন করেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই চড়ক পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নীল পুজো। পুজোর আগের দিন একটি চড়ক গাছকে পরিষ্কার করে সাজানো হয়, যার গোড়ায় একটি জলের পাত্রে রাখা থাকে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর লেপা কাঠের পাটি, যাকে বলা হয় বুড়ো শিব। অতিথি ব্রাহ্মণরা এই পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করেন। এই পুজোর মূল বিশ্বাসে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্ম তত্ত্ব, আর তাই এই বিভিন্ন আচার অনুষ্ঠানে দেহ যন্ত্রণা ধর্মের একটি অংশ হয়ে উঠেছে। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুক দিয়ে ঝুলিয়ে দ্রুত গতিতে ঘোরানো হয়। শরীরের বিভিন্ন অংশে বাণ বিদ্ধ করা হয়, এমনকি জ্বলন্ত লোহার শলাকাও ফোটানো হয় শরীরে। প্রধানত গ্রাম বাংলা, বিশেষ করে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ ও উত্তর 24 পরগনায় এই উৎসব পালিত হয়। এই সময় সন্ন্যাসী বা গাজনের ভক্তরা কয়েকদিন উপবাস ব্রত নিয়ম পালন করে চড়ক পুজোয় অংশ নেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের গাজন দেখা যায়। নদিয়া এবং উত্তর 24 পরগনায় দেখা যায় ধর্ম ঠাকুরের গাজন, যেখানে নৃত্য, ধর্ম, গান, ঢপ সন্ন্যাসীরা পালা পরিবেশিত করেন। বীরভূমে পালিত হয় শিব গাজন ও চাঁদপুলি, হুগলির তারকেশ্বরে পালিত হয় সন্ন্যাসী গাজন এবং মেদিনীপুর ও বাঁকুড়ায় পালিত হয় ভৈরব গাজন। সব মিলিয়ে বলতে গেলে চড়ক পুজো বাংলার সংস্কৃতির একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে ভক্তি, সাহস ও সংস্কারের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। শিবকে তুষ্ট করার এক ধরনের কঠোর ধর্মীয় আবেগ ও লোকাচার মিলেমিশে গিয়েছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে বাংলার হৃদয়ে। যদিও 1863 সালে ব্রিটিশ সরকার এই আচারগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তবে আজও অনেক প্রাচীন অঞ্চলে চড়ক পুজোর সব রীতিনীতি পালন করা হয়। আমার বাবা মা দাদুদের মুখে শুনেছি আমাদের গ্রামে যে চড়ক হতো সেখানেও আগে আগে এই ভক্তদের পিঠে এইরকম বড়শি গেঁথে ঘোরানো হতো। এখন এমনকি শ্মশান থেকে মরা লাশ বা মরা এনে তাকে নিয়েও বিভিন্ন রকম নৃত্য কলা কৌশল দেখানো হতো। এখন এসব বন্ধ হয়ে গেছে। শুধু চড়ক পুজো হয়, মেলা বসে, গান যাত্রাপালা হয় এবং শেষ দিন বাজি পোড়ানো হয়। অনেক দিন ধরেই মেলা চলে, প্রায় 7 দিন। আমার এই ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ।